2017 সালে শুরু করেছে, 2020 সালে কাম ব্যাক টু হাউস বিকজ বাসায় চলে গেছে। আমি এই মুহূর্তে দেখে নিচ্ছি আমাদের সেই প্রাণপ্রিয় লিডার গাউন মিস্টার ওসমান রহমান স্যার। তালি তালি হবে। ইয়েস 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 ইয়েস। আজকে আমার গলাটা বেশি ভালো, বেশি শোনা যাবে, বুঝছেন? ইয়েস। এই জন্য আপনাদের দোকান একটু খোলা রাখতে হবে। দোকান বুঝেন, দোকান খোলা রাখতে হবে। আমি ফার্স্ট অফ অল ধন্যবাদ জানাই ডিএক্সএন বাংলাদেশ ম্যানেজমেন্টকে যে আমাকে ইনভাইট করার জন্য, আপনাদের সামনে 2 মিনিট কথা বলার জন্য। এবং আমি ধন্যবাদ জানাই লাস্ট যিনি মেসেজ দিয়ে গেছে আমার আপ্লাই মিস্টার শাহজাহান আজিজ অনিস স্যারকে, অসংখ্য ধন্যবাদ। এবং ধন্যবাদ জানাই এখানে সকালে স্পিকার আমাদের রানা মির্জা ভাই, এবং ধন্যবাদ জানাই মনোজ চন্দ্র রয়। এখানে অনেক ডায়মন্ড আছে, সবার নাম মেনশন করতে পারছি না, মামুনুল সৈকত, সবাইকে আমি থ্যাংক ইউ ভেরি মাচ জানাই। চিটংয়ের মানুষ কি সিলেটের মতো নাকি? সিলেট যারা লাইক লেটে দেখে, একটু দেখতে লেটে দেখে, বুঝতে লেটে বুঝে, বিষয়টা কি এরকম? গুড মর্নিং ডিএক্সএন। গুড মর্নিং ডিএক্সএন। কি পাগল হয়ে গেছে, এখন বাজে রাত, দিন বাজে বা বিকাল 5টা, এখন বলেন গুড মর্নিং ডিএক্সএন। মানে বিষয়টা কেমন না, হাস্যকর বিষয় না? অ্যাকচুয়ালি গুড মর্নিং দিস ইজ আওয়ার কালচার। এটা আমরা অনেকে জানি না, অনেকে এখানে নিউ প্রশ্ন করে, কি রে ভাই গুড মর্নিং সকালেও বলেন, দুপুরে বলেন, রাতে বলেন, কি পাইছেন আপনারা? গুড মর্নিং কালচারটাও জানেন না বুঝি। এটা আমার ইন্টারন্যাশনাল বিজনেস বলে। অ্যাকচুয়ালি ডিএক্সএন 200 কান্ট্রিতে বিজনেস করে, সে অলওয়েজ গুড মর্নিং। তো সবাই একসাথে বলে থাকি গুড মর্নিং ডিএক্সএন। গুড মর্নিং ডিএক্সএন। এদিকে মানুষ বলবেন, আমি বলবোই না ভাই, আমি ডিসিশন নিচ্ছি। এরকম করে গেলে ডিসিশন নিয়ে নেন ডিএক্সএন, আমি ক্রাউন অ্যাম্বাসেডর হয়েছে। সবাই একসাথে বলি গুড মর্নিং ডিএক্সএন। গুড মর্নিং ডিএক্সএন। ভাই লাস্টের বক্তা কিছু বলার নাই, সবাই সব বলে ফেলছে। তো জাস্ট আমার 20 মিনিট টাইম, এখন বাজে কয়টা? জাস্ট 4:45 রাইট? হ্যাঁ, জাস্ট 20 মিনিট টাইম। দেখুন 20 মিনিট টাইমই শেষ। আমি বেশি কথা বলতে পারি না অ্যাকচুয়ালি, আমার নেচার এরকম, বেশি কথা বলতে। আমার সামনে কোনো একটা লোক নতুন আসলে 2-3 মিনিট কথা বলে বিদায় করে দিই। তো উনি বলে যে ভাই আর কিছু বলেন না, আমি বলি আর কি বলবো ভাই, বলে দিয়েছি বলে আর কি বলবো বলে। তো জাস্ট দেখুন আমার স্টার্টিং 2017 সালের জুলাই 18 তারিখে, শাহজাহান ভাই বলছে অলরেডি। এবং এই রিয়েল ডাইরেক্ট সেলিং সিস্টেম ডে বাই ডে গ্রো করবে। যেমন 2000 আজকে কত সাল? 2025 ধরে নেন। 2025 আমি 1,40,000 মেম্বার বা 1,40,000 কাস্টমার দিয়ে শেষ করলাম। 2026 কিন্তু আমি 1,40,000 কাস্টমার দিয়ে রান করতে পারছি, বিকজ ইট ইজ এ রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড। এবং ডে ফার্স্টে আমার মনে আছে 2017 সালের জুলাই 18 তারিখে আমি জয়েন করেছি। আমি ওই দিন থেকে আজ পর্যন্ত কোনো একটা দিন, কোনো একটা সেকেন্ড আমি ডিএক্সএনের বাইরে ছিলাম না। ফর অল টাইম মাই অনলি ওয়ান প্রফেশন ডিএক্সএন। আমি যখন ফেসবুকে পোস্ট দিয়েছিলাম, আমার মনে আছে আমি আজ থেকে শুরু করলাম 18 ঘন্টা মিশন। আমার অনেক বন্ধু বান্ধব রিয়েক্ট দিয়েছে ফেসবুকের পেজে, আমি যদি এখনো খুঁজি মনে ওইটা পাওয়া যাবে। তো আমি বললাম যে ভাই রিয়েক্ট দিলেন কেন? বলে এরকম তো অনেক করছে, রাত কত ভাই? আমি ওনার মন্তব্যকে সেলুট জানাই, বিকজ মানুষ প্রিভিয়াস অভিজ্ঞতা থেকে আমাকে জাজমেন্ট করতেছে, ইট ইজ রিয়েল। আমি ওনাকে সম্মান জানিয়ে কিছুই বলিনি, আমি চুপ করে 18 ঘন্টা কাজ করে গেছি। এই 18 ঘন্টা কাজের ফজিলত হচ্ছে 142টা কান্ট্রিতে এই মুহূর্তে কাস্টমার প্রোডাক্ট ইউজ করছে। This is power of DXN system. Why? Number 1, একটা লোক অস্ট্রেলিয়া বসে আছে, আমার এক ভাই। আমি ওনাকে বললাম যে ভাই আপনি এক বক্স কফি অস্ট্রেলিয়া থেকে ইউজ করেন। অস্ট্রেলিয়া মেলবোর্নে আমার একটা অফিস আছে। বলে তুমি বাংলাদেশে, তোমার অফিস অস্ট্রেলিয়া? আমি বললাম দিস ইজ ডিএক্সএন। আপনি একটা কফি অনলাইনে অর্ডার করেন, না যেতে পারলে অনলাইনে একটা ব্ল্যাক কফি অর্ডার করছে, প্রোডাক্ট অস্ট্রেলিয়াতে ইউজ হয়েছে, পয়সা অস্ট্রেলিয়ান ডলার বাংলাদেশে আসছে। দিস ইজ পাওয়ার অফ ডিএক্সএন সিস্টেম। আমার এক ভাই ইউরোপে আছে, ইতালি, বললো আমার দাঁতে প্রবলেম। আমি বললাম যে খুব দারুণ একটা টুথপেস্ট আছে, মালয়েশিয়ান টুথপেস্ট গ্যানোজি। বলে কোথায় পাওয়া যায়? আমি বললাম যে ইতালিতে পাওয়া যায়, রোমেই আছে, রোমে আমার অফিস আছে, তুমি নিয়ে নিতে পারো, অনলাইনে অর্ডার করো। কি করতে হবে? পাসপোর্টটা পাঠাও, ডিসকাউন্ট কার্ড করে দিচ্ছি, ডিসকাউন্টে প্রোডাক্ট কিনতে পারবা। প্রোডাক্ট কিনছে ইউরো বাংলাদেশে আসছে। দিস ইজ পাওয়ার অফ ডিএক্সএন সিস্টেম। মিডল ইস্ট ঠিক সেম, এভাবে 200 কান্ট্রি ডিএক্সএন টু রিয়েলাইজ করুন। আমি প্রথম দিন একটু রিয়েলাইজ করতে পারছি, যখন স্টেটমেন্ট দেখলাম, একটা স্টেটমেন্ট দেখলাম, আমি বুঝতে পারছি যে বাংলাদেশে বসে আমার পক্ষে, আমি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, আমার পক্ষে কখনোই সম্ভব না আদার্স কান্ট্রিতে আমি বিনিয়োগ করা। হ্যাঁ, একটা ওয়ে আছে,
একটা দেশে আমি যাব, সৌদি আরব, দুবাই, কুয়েত, কাতার বা ইউরোপ, 10-15 লাখ 20 লাখ টাকা খরচ করে অনলি ওয়ান কান্ট্রি থেকে ওয়ান কান্ট্রি ওয়ান রেমিটেন্স আসবে বাংলাদেশে। ইয়েস অর নো মাই ডিয়ার ফ্রেন্ডস? বাট DXN এজ এ গ্রেট অপরচুনিটি আমাকে প্রোভাইড করছে যে শুধুমাত্র কথা বলা, আড্ডা দেওয়া, জাস্ট একটা ইনফরমেশন দেওয়া, একটা প্রোডাক্ট ইউজিং এর জন্য বলা, এই বলাটুকুর মধ্যে পয়সা বাংলাদেশে আসছে যে কি এমন গাদার মধ্যে কাজ করতেছি আমি বলেন? শুধু একটা মাইন্ড সেট করেছি, আর সেই ফজিলত কিন্তু আজকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। ডে বাই ডে গ্রো হচ্ছে। এটা আপনাদের সামনে আজকে স্টেটমেন্ট দিয়ে গেলাম, আগামী বছর আসলে তখন দেখবেন স্টেটমেন্ট পাল্টাই গেছে, বিকজ এটা ডে বাই ডে বাড়তেছে। থেমে থাকার কোনো সুযোগ নাই। আমি বহু লিডারকে দেখেছি আমার সাথে 8 বছর আগে জয়েন করেছে, সিস্টেমের কারণে দেখা যাচ্ছে ওর টিমে 4000, 5000, 10,000 মেম্বার, সে নিজে অবাক, কি বলেন ভাই? বাংলাদেশে অনেক কোম্পানিতে জয়েন করলাম, এরকম আইডিয়াই তো থাকে না। আমি বললাম যে এটাই ডিফারেন্ট, এটাই ভিন্ন চেহারা, এই জন্যই DXN ইউনিক। হ্যালো, Yes. শোনা যায়? শেষ পর্যন্ত শোনা যায়? আমার গলা ভালো ভাই, শোনা যাবে, আপনারা শুনে নিয়েন আজকে। হোয়াই নিড টু ডেইলি অ্যাক্টিভিটি ইন DXN বিজনেস? বিশ্বাস করুন, DXN কিছুই না। আমি আমার লিডারদের সাথে আসার সময় বলছিলাম যে ওয়াশরুমে বসেও DXN বিজনেস করা যায়। ও ভাই কি বলেন, মোবাইল ফোন নিয়ে গেছি 2-3 মিনিটের জন্য, দেখাচ্ছে ওখানে টেক্সট করতেছি, একজনকে বললাম যে ভাই কিছু প্রোডাক্ট নেন, বলে কি কি নিবো? আমি বললাম সাবান, টুথপেস্ট, এই মিলে 15,000 টাকার প্রোডাক্ট অর্ডার পাঠিয়ে দিয়েছি। সে বললো যে ভাই 15,000 টাকা দিন না 12,000 টাকা দেন। আমি বলি ঠিক আছে, নাম্বার দিলাম। আমি ওয়াশরুম থেকে বের হওয়ার সাথে সাথে 12,000 টাকা মোবাইলে অলরেডি চলে আসছে ইয়াতে বিকাশে। তাহলে বিজনেস কোথায়? ওয়াশরুমে। যেখানে আপনি এটা পসিবল। আমি বললাম দিস ইজ পসিবল। ইভেন মানে আমরা যখন দিল্লি থেকে আমরা আসতেছিলাম কলকাতা, পাশের রুমে একজন বসা, কথা বলতে ওনাকে জয়নিং ওই দিল্লি, ওই যে আপনার ফ্লাইটে ওই যে আপনার এখন নতুন এয়ারক্রাফট গুলোতে কিন্তু ইন্টারনেট কানেকশন পাওয়া যায়, ওই ফ্লাইটে জয়নিং, ফ্লাইটে টোটালি বিভিন্ন গ্রুপের সাথে অ্যাড, তার মানে উপরে হাওয়ায় বাসবেন, তাও DXN। ইট ইজ পসিবল। ইয়েস। So why not? They need a daily activity মানে কি? আমি DXN প্ল্যাটফর্মে আমার সামনে অনেকে আসে বিভিন্ন জব সেক্টর থেকে, বিভিন্ন প্রফেশন থেকে, তো আমার সামনে এক গাদা অজুহাত নিয়ে আসে, ভাই আমি সারাদিন 18 ঘন্টা ডিউটি করি, 14 ঘন্টা ডিউটি করি, করার পরে রান্না করে খেতে হয়, সময় ভাই না, সকালে আবার ডিউটি, ওরে বাপরে কি ব্যস্ত। তাহলে ব্যাংকে কত টাকা আছে? বলে তো টাকা নেই। তো টাকা না দিলে এত ব্যস্ত কেন আপনি? মানে এরপরে এই যে আপনার এত অজুহাত, আপনি খুশি? আপনারা খুশি? অজুহাত দিয়ে খুশি? No. কেন খুশি না? আপনার পেটে মানে আপনাকে মহান মনে হয়েছে একটু, আমার এই সমস্যা ওই সমস্যা একটা শোনার লোক পাইছি, এই জন্য নতুন একটা খুশি হওয়া দরকার নাকি? কিছুই হবে না। তো সো ডেইলি অ্যাক্টিভিটি গুলোর মধ্যে আমি কি বলতে চাচ্ছি, DXN এর সবচেয়ে পাওয়ারফুল দুটো ওয়ার্ড হচ্ছে হেলথ। এটা এত ইম্পর্টেন্ট। আমার যদি এখন সুস্থ, এই যে আজকে 3 দিন একবার জ্বর আসতেছে, সে নিজে বুঝতেছে না সে কি করবে, সে কি থাকবে না বের হয়ে চলে যাবে, মানে একবার আসে একবার যায়, সে দাঁড়াইতে পারতেছে না, মানে আমার কাজ বন্ধ নাই। ধরেন আমি শুয়ে পড়ছি ঠান্ডায়, কাঁথা মরে দিয়ে আমার ওয়াইফ অবাক হয়ে গেল, মানে আমি ল্যাপটপ পাশে নিয়ে গেছি অফিস থেকে, নিয়ে গিয়ে এই কাঁপাকাঁপি শুরু হয়েছে, আমি বন্ধ করে দিয়েছি, কাঁথা মরে দিয়েছি, দিয়ে মানে কিছুক্ষণ পর 10-15 মিনিট পরে দেখাচ্ছে একটু শরীর ভালো লাগতেছে, একটা কল আসলো, ইন্ডিভিজুয়াল টাইম উঠে মোবাইল ল্যাপটপ নিয়ে আবার কাজ শুরু করেছে। এই লোক পাগল হয়ে গেছে মনে, আসলে রিয়েলি পাগল হয়ে গেছে। এখন এই ভিতরের যিনি আছে উনি বুঝতেছেন আসলে কি করে, আসলে এর দিকে কি হবে আমি বুঝতেছি না, আসলে আমি নিজেও বুঝতেছি না আমার দিকে হবে। তো সো ইট হেলথ ইজ ইম্পর্টেন্ট। DXN আজকে 8 বছর DXN সিস্টেমে কাজ করছি। এই হেলথ ঠিক না থাকলে এমপি হন, মন্ত্রী হন, সচিব হন, আপনি যত বড় পজিশনে থাকেন না কেন, আপনার তো বডি কাজ করছে না, আপনি কিভাবে কাজ করবেন? তো এই জায়গায় আমরা অ্যাওয়ারনেস করছি, তার মানে তার কিছু না কিছু চাই, একটা মানুষের লাইফে কিছু না কিছু তার চাই। সেকেন্ড হচ্ছে ওয়েলথ। বাংলাদেশে প্রায় 87% মানুষের পকেট ফাঁকা, টাকা নাই, 20,000 টাকা বেতনে চাকরি করছে, ও ভাই জিব্বা খুঁটাই গেছে। এর একটা সুযোগ আমি দিচ্ছি, অপরচুনিটি বাই, শুরু করে জাস্ট 3 মান্থ, 4 মান্থ, 6 মান্থ 20,000 টাকা স্যালারি ডবল করে ফেলতে পারবেন। এই আইডিয়া আমাদের কাছে আছে কিনা বলেন? আছে। Yes. তো আপনি তো অপরচুনিটি নিয়ে বসে রয়েছেন। তো সো এই হ্যাপিনেস আমাদের দরকার লাইফে।
তো সো এই বিজনেস ইম্পর্টেন্ট, এগুলো নিয়ে কথা বলতে চাই। শুধু এটুকু বলতে চাই, 24-এ যা ধ্যান ধারণা ছিল 25-এ এটা রাখবো না, 25-এ রাখবো না। আমার জীবনে যা 25-এর যত 8 মাস চলে গেছে ওটা বাদ। উই ক্যানট চেঞ্জ আওয়ার ফাস্ট, বাট উই ক্যান চেঞ্জ আওয়ার প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। রাইট অর রং? Yes. হ্যালো, আছি সবাই? Yes. এত মানুষ যদি চিৎকার দিয়ে ওঠে, মানুষ তো চিৎকার চেঁচামেচি করলে ঘুম তো ভাঙা যাওয়ার কথা, একটু ঘুম ভাঙিয়ে দেন যাদের ঘুম আসতেছে। আমরা কি আছি সবাই? Yes. সো এই 25 নিয়ে ভাবনা, 25, 26, 27 3টা বছর লাইফ। আমার জীবনে আমি প্রায় ওয়ার্কিং আওয়ারে যারা আছে, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে জব করে, যেহেতু 34 থেকে এই এজটা 30-এর পরের এজটার লোকগুলো আমাদের সাথে বেশি, এটা কিছু না কিছু। আমি একজন ব্যাংকের ম্যানেজারকে জিজ্ঞেস করলাম, স্যার আচ্ছা আপনি কি আপনার বডি ইঞ্জিনের ক্যাপাসিটি জানেন? বলে ইঞ্জিনের ক্যাপাসিটি, এই কথা তো প্রথম শুনলাম। আমি বললাম, স্যার ইঞ্জিনের ক্যাপাসিটি একটু হিসাব করেন না স্যার, আপনি 10 ঘন্টা পরিশ্রম করেন, 30 দিন কাজ করেন, 12 মাস কাজ করেন, 30 বছর 1,08,000 ঘন্টা, এটা হচ্ছে আপনার এই পার্টসের ওয়ারেন্টি গ্যারান্টি। এরপরে আপনার এই পার্টস আর চলবে না। আপনি কখনো হিসাব করছেন? বলে না, আমি তো এইভাবে কোনোদিন হিসাব করি না। আমি বলছি এইটাই তো হিসাব করেন। এবার আসেন, 50,000 টাকা স্যালারি যদি নেন, 12 মাস নেন, 30 বছর নেন, 1,80,00,000 টাকা ইনকাম করবেন, কিন্তু এই টাকা কি স্যার আপনার আছে? এখানে 50,000 টাকা বহু লোক হয়তো ইনকাম করেন। জিজ্ঞেস করলে ভাই টাকা কি করে? বলে ভাই 60,000 টাকা, 10,000 টাকা লোনে আছে। আমিও টাকা হয়নি কই? বলে বন্ধু থেকে আওলাদ নিয়েছি। তো তাইলে কাগজ গরু বই কিতাবে আছে, গোয়ালে নাই। মানে 1,80,00,000 টাকা আসলে ইনকাম সোর্স, কিন্তু বাস্তবে কিছুই নাই। তাহলে এই সরকার তেল দিয়ে কি হবে? এই সরকার তেল দিয়ে কিছুই হবে না, চেঞ্জ করতে হবে, ইউটার্ন। আমি ডিকশনে এইটার কারণে আসলে মূলত নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির বাইরে থাকার সুযোগ ছিল না। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? এই 1,25,000 মেম্বারের মধ্যে 10,000 পিপল আছে এই সিস্টেমে কাজ করে। 10,000 লোক 10 ঘন্টা কাজ করলে 1,00,000 ঘন্টা আমি পার ডে কাজ করতে পারি। দিস ইজ পাওয়ার অফ ডিএক্সএল সিস্টেম। এবার ইনকামের কথা আসে। প্রথম মাসের বোনাস ছিল 137 টাকা। 137 টাকার বোনাস প্রথম 5 বছরে প্রায় 2 কোটি টাকার মতো আমি ডিএক্সএল সিস্টেম থেকে নিয়ে গেছি। মজার ব্যাপার কি জানেন? আপনারা 5 বছরকে যদি ভাগ দেন 60 দিয়ে 2 কোটি টাকাকে, তার মানে ওই 137 টাকাটাও 3 লাখ টাকার উপরে চলে গেছে। তার মানে আজকে যারা 137 টাকা, 200 টাকা, 500 টাকা বোনাস, এটাকে আপনি 5 লাখ দিয়ে হিসাব করতে হবে। আমি ডিস্ট্রিবিউটর প্রায় শিখাই, উনি যদি 55 পয়েন্ট সেল করে, আমি বলি যে এবারে 55 পয়েন্ট কিসে, 55,000 সেল করছে। 138 টাকা বোনাস পাইলে বলি 1,38,000 পাইছে। যখন এই ভাবনাটা আপনার ভিতরে থাকবে তখন ভাবতেই ভালো লাগে। রাইট অর রং? রাইট অর রং বলেন? সো এই জিনিসগুলো নিয়ে কথা হয়েছে। এখানে কি করি? ডিএক্সএন আমরা গল্প বলি, শুধু গল্প। ডিএক্সএন কিভাবে শুরু করলাম এই গল্প প্রত্যেকদিন বলি, প্রতিটা টেবিলে বলি, আজকেও বলতেছি। ডিএক্সএন একটা সাবান কেনার জন্য আসছিলাম, মাথায় অ্যালার্জি, জ্ঞানজি সাবান, এই যে এখানে আছে সাবানটাই, 8 বছর আগেও ছিল, এখনো আছে। এই টুথপেস্ট, এটা দাঁতে প্রবলেম ছিল, কিনে নিয়ে গেছিলাম, ছোটটাই কিনছিলাম, বড়টা কিনলে লস হবে, যদি কাজ না করে লস না, এটা এই জন্য ছোটটা। ও বলে তো বড়টা না, আমি চাই না বড়টা দিয়ে না, ছোটটাই লস হলে ছোটটা হইলে ভালো, অন্তত বাঁচে গেলাম। এই 2টা প্রোডাক্ট এখনো আছে, এই 2টার গল্প এখনো বলতেছি। তাহলে ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য বেনিফিট। আর এই তোগুলা মানুষ সবাই দাঁত মাছ, দাঁত আছে না আপনাদের? দাঁত আছে? দাঁত আছে? দাঁত থাকলে সবার তাহলে টুথপেস্ট দরকার, তাহলে দোকান বদলাই দিন। আজকে থেকে ওয়াদা করেন নিজের সাথে যে টুথপেস্ট আগে অন্য দোকানের কিনতাম, এখন থেকে ডিএক্সএন এর বাইরে কিনবো না। কেন? গত 8 বছর আগেও আমি টুথপেস্ট ইউজার ছিলাম, সাবান ইউজার ছিলাম, কিন্তু লাইফ কি চেঞ্জ হয়েছে না? আপনাদের হয়েছে মনে? এখন আসেন, বেশিও মানুষ বলো ও মা গো আপনাদের টুথপেস্টের দাম বেশি। আচ্ছা, আপনি তো সস্তা জিনিস কিনতে কিনতে আপনি তো কিছু টাকা জমাইছেন মনে হয়, তাহলে তো আপনার বাড়ি একটা থাকার কথা, বিএমডব্লিউ থাকার কথা, মার্সিডিজ থাকার কথা, এটা আছে? আমার মনে হয় আপনারা আমার কথা বুঝতেছেন না মনে হয়। এই পাগল বলে কি সস্তা জিনিস খুঁজতে খুঁজতে আপনাদের কাছে কিছু টাকা বাঁচছে না? তো ওই টাকাটা এখন সেভ করছেন, নিশ্চয় বিএমডব্লিউ মার্সিডিজ কিনছেন না, এটা কই? অথচ যে বড় বড় ব্র্যান্ড শপ থেকে জিনিসপত্র কেনাকাটা করতেছে, তার কাছে যার কাছে প্রাইসের কোনো ম্যাটারই না, ব্র্যান্ড ভ্যালু চাই, ওর কাছে ঠিকই বিএমডব্লিউ আছে, মার্সিডিজ আছে, প্রতি বছর গাড়ি চেঞ্জ করতেছে। তাহলে সমস্যা কোন জায়গায়? সমস্যা কোথায়? এখানে। আচ্ছা, আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি, এখানে কি দেখতেছেন? এই যে আমার মার্কারের এখানে, এটা কি? Toothpaste.
এটা কি? টুথপেস্ট সবাই বলেন এটা কি? টুথপেস্ট আর কি দেখতেছেন এটাতে? গ্যানোডার্মা কি কি দেখতেছেন বলেন দেখি, একটু বলেন। টুথপেস্টের মধ্যে কি কি দেখতেছেন বলেন। মাশরুম ডিএক্সের লোগো ফেসিভ ইনকাম দেখার মধ্যে কিছু একটা আছে। আমি দেখতেছি এটার মধ্যে প্যাসিভ ইনকাম, আমি দেখতেছি এটার মধ্যে 200 কান্ট্রিতে বিজনেস অপরচুনিটি, আমি দেখতেছি এটার মধ্যে লট অফ পিপলকে ইনকাম করে দেওয়ার অপরচুনিটি, আমি দেখতেছি এটার মধ্যে দেশ বিদেশ ট্রাভেলিং, আমি দেখতেছি এটার মধ্যে কি আর্লি রিটায়ারমেন্ট। আপনারা কি দেখতেছেন বলেন? So, আমার কাছে কনসেপ্ট মার্কেটিং প্ল্যান দেখাইতে বলে ভাই আপনাদের মার্কেটিং প্ল্যান দেখান, আমারে বলে অনেকেই বলে ভাই মার্কেটিং প্ল্যানটা একটু দেখান না। আমি বললাম যে ভাই মার্কেটিং প্ল্যান দেখে কি করবেন, প্ল্যান আপনি বানান। বলে কেমনি? আমি ওয়াশরুমে গিয়ে এই প্ল্যানটা বানাইছিলাম এরকম, বলে মাথায় সাবান মাখছি, 2 দিন ব্যবহার করার পর ভালো লাগছে, 3 দিনের দিনও পরে চিন্তা করলাম যে শালার এই সাবানটা যদি 10,000 মানুষের দেওয়া যায় তাহলে সেল কত হয়। ও চিন্তা করে দেখি কি 10,000 মানুষের দিলে প্রায় 39 লাখ টাকা সেল হয়। ওরে বাপরে খাইছি। টুথপেস্ট এটা কিনছিলাম 470 টাকা দিয়ে, তার মানে প্রায় 47 লাখ টাকা সেল হয়। ওমা আমি চিন্তা করি 1 কোটি টাকার বিজনেস, এই দুটো টুথপেস্টে টুথপেস্ট সাবান একটাতে 1 কোটি টাকার বিজনেস যদি করে কোম্পানি ধরে নিলাম আর কি 1/3 বোনাস দেয়, মানে 30 লাখ 33 লাখ টাকা বোনাস দেয়। দিলে আমি যদি 10% বোনাস দেয় আমারে, তাও তো 3 লাখ টাকার উপরে। আর কি লাগে প্ল্যান? ও নিজে নিজে প্ল্যান বানাইছে, প্ল্যান দেখি নাই তো। আপনি শুরু করেন একা, এই একা শুরু করেন। এবং এখানে ডিএক্সএল সিস্টেমে যারা প্রোডাক্ট কেনে না তাদের সাথে কোনো কথা নাই, কোনো কথা নাই। আপনি উলা পাস, ডুলা পাস, এমবিএ পাস, বহুত কিছু পাস, আপনার কাছে এসা আছে ওসা আছে, কিন্তু প্রোডাক্ট কেনেন না, কোনো লাভ নাই। আপনি প্রোডাক্ট কিনবেন না। দেখুন, যে প্রোডাক্ট কেনে না উনি প্রোডাক্ট কেনাইতে পারে না। যিনি ভালো প্রোডাক্ট ইউজার না উনি ভালো ইউজার তৈরি করতে পারে না। অনেকে বলে ভাই এই আগামী মাসের স্যালারি পাইলে তারপরে কিনবো। কেন? এত বছর স্যালারি পান নাই বুঝি? এত বছর স্যালারি পান নাই। যারা ক্রাইসিস মোমেন্টে টাকা ম্যানেজ করে 1300 পয়েন্ট করে আইডি অ্যাক্টিভ করতে পারে না, ওরা আরেকজনকে কিভাবে অ্যাক্টিভ করাবে বলেন? আমার বাসায় টুথপেস্ট এটা আছে, শেষ হয়ে গেলে আবার কিনবো। আমি বললাম যে ওটাতে ব্যবসা নাই, ওটা বাদ দেন, ওটা আজকে এটার আজকে কবর দেন। তো যিনি প্রোডাক্ট ইউজ করবেন উনি প্রোডাক্ট ইউজ করাইতে পারবে, যিনি 1300 পয়েন্ট করবে প্রত্যেক মাসে উনি করাইতে পারবে, যিনি স্ট্রং ডিসিশন নেবে উনি স্ট্রং ডিসিশন নেওয়াইতে পারবে। বিকজ আমি ডে ফার্স্ট থেকে ফুল টাইমার, আমার ডানে বামে লেফট রাইটে কোনো প্রফেশন ছিল না, অনলি ওয়ান প্রফেশন, মাই ডিএক্সএন। বুঝলেন নাই? আপনারা যখন কাস্টমারের কাছে যাবেন বলবেন আমার এটা আছে ওটা আছে সেটা আছে, লাভ 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 লাভ, দেন ডিএক্সএন। কাস্টমার বুঝতে পারে, কাস্টমার বোকা নয়, সে বুঝতে পারে আপনি কি প্রেজেন্টেশন করছেন। তো গুড ইউজার, আপনি ভালো ব্যবসা করতে চাইলে ভালো বিজনেসম্যান হতে হবে। আর যিনি প্রোডাক্ট কিনবে না উনি ব্যবসা করতে পারবে না, যিনি ডিসিশন মেক করতে পারবে না উনি মেক করাইতে পারবে না। তো শুরু হবে এখান থেকে। এই একজন ব্যক্তি সব শিখে নেবেন। ইউ আর ইন্ডিপেন্ডেন্ট, ডিএক্সএন ইন্ডিপেন্ডেন্ট লিডারশিপ। আমার ভালো লাগতেছে না আমার কথা, আপনি রানা মির্জার কথা শুনেন। আপনার ওকে ভালো লাগতেছে না, আপনি ক্রাউন ডায়মন্ড সিনিয়র ক্রাউন ডায়মন্ড শাহজাহান ভাইয়ের কথা শুনেন। আপনার ওনাকে ভালো লাগতেছে না, আপনি ফাতিমা গানের কথা শুনেন, ক্রাউন অ্যাম্বাসেডর লজর কথা শুনেন, হাঙ্গেরিয়ান ক্রাউন অ্যাম্বাসেডর। ভালো লাগলে যে কারো কাছ থেকে শিখে নিতে পারবেন, কারণ মার্কেট ইজ ওপেন। ডিএক্সএন আমাদের শত শত ডিস্ট্রিবিউটর, আমরা তা দিয়ে রাখি না কারণে, সবাই ছেড়ে দিচ্ছি ওপেন মার্কেটে। যাও তুমি ঘুরে আসো, বিভিন্ন ঘাস টাস খেয়ে আসো, আমরা ছেড়ে দিচ্ছি। আমার প্ল্যান যদি ভালো লাগে তাহলে থাকিও আমার সাথে, নাহলে চলে যাও, কারণ ওপেন মার্কেট। তো ইন্ডিপেন্ডেন্ট লিডারশিপ, আপনি যখন আপনি নিজে শুরু করবেন তখন 10 জন ব্যক্তিকে শুধু কফি পেস্ট করাবেন প্রোডাক্ট ইউজিং এ। এই জাস্ট 10 থেকে 100, 100 থেকে 1000, 1000 থেকে 10,000, 10,000 থেকে 1 লাখ। এটা সিস্টেম হয়েছে তো, না হইলে বলতাম কিভাবে 1,25,000 হয়েছে। আপনি শুরু করেন, হয়ে যাবে। তো হোয়াই আই মিন ডিএক্সএল, ফার্স্ট অফ অল হচ্ছে আনলিমিটেড ইনকাম। ডিএক্সএল শুরু করার, ফুল টাইম শুরু করার পিছনে একটা রিজন আছে, আমি আপনাদেরকে বলতে চাই। যেহেতু নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে আমি ছিলাম আগে, আমি একটা শব্দ সবচেয়ে বেশি মনে রাখছি। বাংলাদেশে কোন একটা সময় কোন একটা কারণে ধরে নিলাম আমি বাংলাদেশে ডিএক্সএল ব্যবসা করতে পারলো না, করতে দিল না, তাইলে আমার ক্যারিয়ার কি হবে?
আমি 2 বছর 4 বছর 5 বছর সময় দিব, তাহলে আমার ক্যারিয়ার কি হবে? আনসার আসছে আমার কাছে, নেপাল। আনসার, নেপাল 2010 সালে কোম্পানি, ডিরেক্ট সেলিং কোম্পানি গভর্নমেন্ট ব্যান করে দিচ্ছে, কোনো কোম্পানি ব্যবসা করতে পারে না। নেপাল ব্যবসা শুরু করে 1997 সাল থেকে, 97 থেকে 2010, কত বছর? 13 বছর। ধরেন আমি 13 বছর যদি নেপালে কাজ করি, তাহলে আমার একটা টিম আছে, আমার একটা অবস্থান আছে, লোকবল আছে, এরা যাইব কই? তখন আমার কাছে ডাটা আসছে, নেপাল যারা লিডার ছিল এরা কোনো না কোনো দেশে মাইগ্রেন্ট হয়ে গেছে। কেউ দুবাই, কেউ কাতার, কেউ মালয়েশিয়া, কেউ সিঙ্গাপুর, কেউ ইন্ডিয়া। যারা যাইতে পারে নাই তাদের জন্য প্রোডাক্টের কোনো সমস্যা হয় নাই। কিভাবে? কারণ ইনপুট করে যে কেউ প্রোডাক্ট নিয়ে আসতে পারে। কোম্পানি বাইরে থেকে প্রোডাক্ট নিয়ে আসছে, ইম্পোর্ট করে কাস্টমারদেরকে সার্ভিস দিছে, পিভিও দিছে, বোনাসটা রিলিজ করছে মালয়েশিয়া থেকে। তাদের অ্যাকাউন্টে প্রত্যেক মাসে রেমিটেন্স হিসাবে 10 বছর টানা, 10 বছর, 10 মাস নয়, 10 ইয়ার্স টাইম কন্টিনিউয়াস কি ডিএক্সএন ম্যানেজমেন্ট টাকা পাঠাইছে প্রত্যেকের অ্যাকাউন্টে রেমিটেন্স হিসাবে। কেমন আমাদের দুবাই ভাইয়েরা টাকা পাঠাইলে অ্যাকাউন্টে, আমাদের বাংলাদেশে টাকা আসে না? Yes. আনসার কি বুঝতে বাকি রয়েছে? No. বাস বুঝা শেষ, শেষ বুঝা। তো সো আনলিমিটেড ইনকাম কেন? বিকজ 10,000 টাকা, 20,000 টাকা, 50,000 টাকা, 1 লাখ টাকা দিয়ে এখন 2 লাখ টাকা, 5 লাখ টাকা দিয়ে আমি চলতে পারছি, কিন্তু সময়ের ব্যবধানে 10 লাখ টাকারও প্রয়োজন হতে পারে। তখন কি করবো? আলু এখন 50 টাকা দিয়ে কিনতেছি, এক সময় আলু 500 টাকা দিয়ে কিনতে হবে, টাকা পাবেন কই? বাচ্চাকে এখন হয়তো 5,000 টাকা দিয়ে বুঝ দিতে যাচ্ছেন, পাচ্ছেন, পরে আগামী 10 বছর পরে পারবেন না, খরচ বেড়ে যাবে, কি করবেন? আনলিমিটেড ইনকাম দরকার। ডিএক্সএন স্কাই ইজ দ্য লিমিট। যত পারেন কামাই নেন, সুযোগ আছে। প্যাসিভ ইনকাম, আর্লি রিটায়ারমেন্ট, এগুলো নিয়ে কথা হয়ে গেছে। তো সো জাস্ট 6 পিপল ফোকাস করুন আগামী 3 or 4 মান্থ। নেক্সট আগামী মাসে কোম্পানি একটা দারুণ ইভেন্ট করতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে, যে ইভেন্টটা আমার জীবনটাকে আরো বেশি চেঞ্জ করে দিয়েছে। সেটা ছিল আমি যখন জয়েন করি তারপরে একটা লিডারশিপ ক্যাম্প হয়েছিল 2018 সালে ব্র্যাক সিডিএমএ, প্রায় 14,500 টাকা তৎকালীন সময় টিকিট ছিল। ওই টিকেটে লিডারশিপ ক্যাম্প 2 দিন ব্যাপী লিডারশিপ ক্যাম্প ছিল। আমি ওই ট্রেনিং এ যাওয়ার পরে দেখতে পাইছি গ্লোবাল লিডারদেরকে, সারা ওয়ার্ল্ডের অসংখ্য লিডার, এই সৌদি আরব থেকে, এই কাতার থেকে, এই বাহারাইন থেকে, এই দুবাই থেকে 10 বছর 15 বছর আগে থেকে ডিএক্সএন করে। এদেরকে যখন দেখলাম, কথা বললাম, আড্ডা দিলাম, আমার আরো বেশি পরিমাণে ভালো লাগা তৈরি হলো, আমার ভিতরে অনেক বেশি স্ট্যামিনা আমি তৈরি হলো, সিদ্ধান্ত আরো মজবুত হলো। সেরকম একটা লিডারশিপ ক্যাম্প বাংলাদেশে হতে যাচ্ছে রয়্যাল টিএলএফ এ, কক্সবাজার, আগামী মাসে। ডিক্লারেশন খুব রিসেন্টলি আসবে। সেখানে ফরেন, আমাদের আইএমডি, হয়তো সিএমও, অনেক স্পিকার থাকবে দেশের বাইরে থেকে, বিভিন্ন দেশ থেকে লিডাররা থাকবে। হয়তো সর্বোচ্চ গেলে হয়তো 150-200 মানুষ অংশগ্রহণ করবে। সেখান থেকে ডেডিকেটেড যারা লিডার, অবশ্যই তারা এখন থেকে ডিসিশন মেক করেন। আগামী মাসে 14, আগামী মাসে 17, 18, 19 এরকম হতে পারে। এন্ড সেকেন্ড হচ্ছে নভেম্বর। আগামী নভেম্বরের মধ্যে 14 নভেম্বর আনুমানিক একটা ধারণা যে বাংলাদেশের ইতিহাসে 24 বছর বর্ষপূর্তি অনুষ্ঠান করতে যাচ্ছে ডিএক্সএন বাংলাদেশ। এটার ভাইব্রেট হবে বাংলাদেশ মার্কেট, একটা ভাইব্রেট হবে, সারা ওয়ার্ল্ডকে আমরা দেখিয়ে দিতে পারবো বাংলাদেশ মার্কেটে। এই প্রোগ্রামে আপনার কন্ট্রিবিউশন কি থাকবে? আপনার টিমে কি 200-400-500 ডিস্ট্রিবিউটর নিয়ে কি আপনি অংশগ্রহণ করবেন? আপনি প্ল্যান করেন, এখন থেকে ডিজাইন করেন। আপনার পজিশন যদি স্টার ডায়মন্ড হয়, সাপাইক বলে গেছে তার সীমাবদ্ধতার ভিতরে 3 মাসের মধ্যে ডায়মন্ড। আপনার সীমাবদ্ধতা নাই, আপনি চাইলে 2 মাসের মধ্যে ডায়মন্ড হতে পারে। এই মাস এবং নেক্সট মান্থ প্রোডাক্ট অ্যাভেলেবেল। সো 6 মান্থের মধ্যে জাস্ট 6 পিপলকে আপনি স্টার এজেন্ট ক্রিয়েট করেন, দেন আপনি স্টার ডায়মন্ড। দেখুন, মার্কেটিং কনসেপ্ট নিয়ে কথা বলা হয়ে গেছে। আমাদের আকরাম ভাই দেখেন, করোনা প্যান্ডামিকের সময় জয়েন করা 2020 সালে মে মাসে, প্রথম মাসে তার জয়েনিং ছিল কত? 136 টাকা বোনাস। এই 136 টাকাকে যারা 1,36,000 মনে করে, তাদের বোনাস নবমতম মাসে গিয়ে প্রায় 1 লাখ। দিস ইজ বিজনেস। সো একটু মাথায় রাখতে হবে। তো ডিএক্সএন আমার প্রথম চেক, এটা ছিল আমার প্রথম চেক, ডায়মন্ডের চেক। কত ছিল? কেন? বিকজ 71% বোনাস। আমার লাস্ট 4 ইয়ার্স এর বোনাস প্রায় নিয়ার অ্যাবাউট 1 কোটি টাকা এখানে দিয়ে দিছি। স্যার আমার এটা ঠিক আছে তো? স্টেটমেন্ট ঠিক আছে তো? লাস্ট 4 ইয়ার্স এর বোনাস লেভেল একদম টিডিএক্স সহ আমি দিয়ে দিছি আপনাদের চোখের সামনে। আমাদের আলাউদ্দিন সুমন ভাইয়ের বোনাস লাস্ট 3 মান্থের বোনাস প্রায় নিয়ার অ্যাবাউট 20 লাখ। এই টাকা পয়সা তো একটু গরম জিনিস, একটু গরম গরম, গরম না থাকলে আবার টাকা পয়সা আসে না। আসেন নাকি সবাই? আসেন, রক্ত আছে। এক সময় লেবার ছিলেন, লেবার বিশেষ সৌদি আরবে গেছেন।
একজন ক্রাউন অ্যাম্বাসেডর জামাল মাসাদি 2022 সালে তার বোনাস লেভেল নিয়ার অ্যাবাউট 2 কোটি টাকার উপরে, 2 করোড়। So just use the product, share the benefit, change your brand, start your business. আমার জীবনে একটা মাইল ফলক ডে, আমি একটা গাড়ি কিনেছি, আপনারা শুনেছেন। গাড়ি আমি আরো আগে কিনতে পারতাম, কারণ আমরা কোথাও যাই না। কিন্তু আমার বাবাকে আমি কিছুদিন আগে, এর আগের বছর আমি হজে পাঠিয়েছি বাবা মাকে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে আমার বাবা জীবন থাকা অবস্থায়, বেঁচে থাকা অবস্থায় আমি আমার বাবাকে একটা গাড়ি, উনি হয়তো গাড়ি ইউজ করবে না, কিন্তু তার ছেলে একটা গাড়ি কিনেছে, সেই গাড়িটাতে দেখলো, মাঝে মাঝে তো সেই ইউজ করলো, কিন্তু আমার বাবার হাতে আমি একটা গাড়ি তুলে দিতে চাই। সেই থেকে সিএম স্যারের সাথে কথা বলা, সমস্ত আমার বিজনেস পার্টনারদের সাথে নিয়ে একটা গাড়ি কিনে ফেললাম শেষ পর্যন্ত। ফেসবুকে প্রায় নিয়ার অ্যাবাউট 1 লাখ মানুষের মতো দেখেছে এটা। আসলে এটার শুধু কর্মযোগ্যতা ছিল দুইটা রিজন। একটা হচ্ছে আমি আমার বিজনেস পার্টনারদেরকে সাহস দিচ্ছি যে ইট ইজ এ পসিবল, এন্ড সেকেন্ড হচ্ছে আমার বিহাইন্ডে যে কাজ করেছে আমার বাবার এই হাসিটুকু। আমি যেদিন আমার গ্যারেজে গাড়িটা নিয়ে গেছি রাতের বেলা, প্রায় রাত 12টা বাজে, আমি আমার বাবার দিকে তাকাইতে পারিনি। দেখেন ওনার কাছে খুশি। আজকে এখানে অডিয়েন্স অনেকেই আছে, অনেকের বাবা নাই, মা আছে, মা নাই বাবা আছে, আবার অনেকের দুইটাই নাই। আপনি হয়তো এই ফিলিংসটু কিছুটা হলো আপনার দাগ কাটবে। আপনার বাবা থাকা অবস্থায়, মা থাকা অবস্থায় আপনি তাদের একটা ছোট্ট জায়গা আপনি রোল প্লে করতে পারেন। জাস্ট অনলি 2 years টাইম দেন, জাস্ট অনলি 2 years টাইম। আমি প্রায় বলি 1000 এর কথা, 1000 ডানে বামে না তাকিয়ে শুধু একটু ফোকাস করুন। আমার মায়ের এই যে সেদিন রাতের বেলা 12টা বাজে, সবাই খুশি, সবাই খুশি। আপনি এই হাসি টাকা দিয়ে আসলে কিভাবে পরিমাপ করবেন? হ্যালো, আছেন সবাই? আছেন? চিটগং আছে? রিয়েলাইজ করুন, একটু রিয়েলাইজ করুন যে এই মানুষগুলো পৃথিবীতে থাকা অবস্থায় তাদের জন্য কিছু একটা করি আমি। জাস্ট হ্যাপিনেস, ফ্যামিলি। আপনি দেখুন এই যে বন্ধু বান্ধব যারা বিজনেস পার্টনার সবাই খুশি, চাচা বাতিও খুশি। ফ্যামিলিকে নিয়ে যখন ঘুরতে বের হলাম তখন বলে নিজেদের গাড়িতে ঘোরার মজাটাই আলাদা। মানে এর আগে হয়তো অনেক গাড়িতে গেছে, এখন হয়তো তারা বলতেছে যে না, ফ্যামিলি নিজেদের গাড়িতে একটু নিজেরা ঘুরতে একটু মজাই বেশি। স্বপ্ন দেখুন না। তো সো আমার মনে হয় যে এগুলো নিয়ে ভাবা উচিত। বাচ্চাদেরকে যখন শুনালাম যে আমি গাড়ি কিনবো, তখন ওরা সবসময় মোটিভেটর, ওরা সাইলেন্ট মোটিভেটর হিসেবে কাজ করছে। তুমি আনছো গাড়ি, ঘুম থেকে উঠেই জানি কেন বলে, মানে ঘুম থেকে আমি উঠলাম আর ও বলে কি গাড়ি আনছো। তো এই যে হ্যাপিনেস, এই যে ডিস্ট্রিবিউটররা হ্যাপি। তো সো কি করেছি আমি? অলওয়েজ বি প্রফেশনাল। আমার পেশার জায়গায় অলওয়েজ বি প্রফেশনাল। আমি এখনো 18 ঘন্টা ডিউটি করি। সকাল 9টা থেকে শুরু হয়, রাতে 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, যতক্ষণ ভালো লাগা না। আমি এটাকে দিস ইজ মাই জব। এটাকে কে কে জব হিসাবে দেখতেছেন? এটা আমার চাকরি, নাহলে চাকরি থাকবে না। বস ফোন করে গালাগালি করবে, শাসাবে। ফ্রিডম মানে এই নয় যে আপনি ফ্রি। নো, আপনি আগামী 2টা বছর ফ্রি নিজের হাতে রাখেন না, এটা আপনি ছেড়ে দেন। নিজের অবচেতন মনকে যাও, দিস ইজ মাই জব, নাহলে চাকরি থাকবে না। টাইম দেখে কাজ শুরু করবেন। এই যে তখন দেখেন শুরুর দিকে যে আহসান মাত্র স্টার ডায়মন্ড হয়েছে, তখনও আমরা বি প্রফেশনাল। এই যে আমাদের সাথে আজকে অনেক মানুষ ছিল, আজকে অনেকে আছে অনেকে নাই, কিন্তু যারা ছিল লাইফ চেঞ্জ হয়ে গেছে, প্রত্যেকের লাইফ চেঞ্জ হয়ে গেছে। এই যে আমরা দেশের বাইরে গিয়েও, আমরা যে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট বলি, আমরা দেশের বাইরে গিয়েও আমরা কাজ করতে পারি। এই যে লাস্ট ইয়ার আমি মালয়েশিয়া গেছিলাম, 1 মাস ছিলাম। এই যে পেনাং, জহুর বারো, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেছি বাংলাদেশি কমিউনিটিদেরকে নিয়ে। এটা নেপাল, বিভিন্ন দেশের লোকদের সাথে মিট করার। এই যে আজকে একটা গল্প বললি না, বাস্তবতা। আজকে ওনার বয়স অনেক হয়ে গেছে, সাজান ভাই দেখাইছে। ওনার একটা ছেলে আছে আমাদের সাকিব নামে, বয়স 27-28 বছর হবে, গ্রাজুয়েশন শেষ করে বেরোয়েছে। মজার ব্যাপার হচ্ছে তার বাবা শুরু করছে কাজ 0 থেকে, সৌদি আরব থেকে, কিন্তু ও আজকে 2 লক্ষ টাকা ইনকাম নিয়ে স্টার্ট করতেছে ওর বাবার আইডি। তারপর নেক্সট জেনারেশন বিজনেস। তো সো এরকম বিভিন্ন, যে আজকে হারুন ভাই সেকেন্ড হোম করে মালয়েশিয়া থাকে, আমাদের জন্য লিড বাই এক্সাম্পল। লিডার অলওয়েজ লিড বাই এক্সাম্পল। আজকে বিভিন্ন সময় আমরা বিভিন্ন পার্টিতে অংশগ্রহণ করছি, বিভিন্ন দেশের মানুষের সাথে। এই যে ভদ্র মহিলা আমেরিকান, উনি একজন ক্রাউন অ্যাম্বাসেডর, মেক্সিকন। ওনাকে আমি জিজ্ঞেস করছিলাম আপনি কিভাবে কাজ করেন? উনি জাস্ট অনলি 4 ইয়ার্স এর মধ্যে ক্রাউন অ্যাম্বাসেডর। উনি বলে যে অনলাইন এবং অফলাইন আমি 2 ভাবে কাজ করি।
তো সো এই যে ইরাক জাস্ট একজন লিডার কি চেঞ্জ করতে পারে, পুরো ইরাক চেঞ্জ করে দিছে আব্বাস। জাস্ট অনলি ওয়ান পার্সন কে পুরো চেঞ্জ রেভলিউশন। এই জন্য আমি বলি ভাই, লিডার অলওয়েজ লিড বাই এক্সাম্পল। কেউ জোয়ার তুলবে আর কেউ জোয়ারে ভাসবে, আপনি ডিসাইড করেন আপনি কোনটা হবে। আজকে আপনাদেরকে লাস্ট মেসেজ দিয়ে যাই, আপনি চুপচাপ ডিসিশন নিতে থাকেন, অবজার্ভ করতে থাকেন। আপনার লোক আরেকজনের সাথে গিয়ে শুরু করে দিবে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দেখবেন যে আরেকজনের সাথে গিয়ে শুরু করে দিছে। চাচতো ভাই একদিকে, জ্যাঠতো ভাই একদিকে, বন্ধু আরেকদিকে, আপনি শুধু চেয়ে চেয়ে দেখবেন। যাকে ইনভাইট করবেন বলছেন, সেই আপনাকে বলবে আমি তো 3 বছর আগে থেকে কাজ করি। তো সো আপনি ওয়েট করুন, ঘটনা ঘটে যাবে। এই যে বিভিন্ন ক্যাম্পেইনে জয়েন করতে পারবেন। এই যে 30 বছর ইউনিভার্সিটি, 35 বছর আগামী 27 বছর 28 সালে, সেখানে আপনি আপনার অবস্থান জানান দেন। বিভিন্ন দেশে মানুষদের সাথে আমরা মিটিং করার সুযোগ আছে, ইউরোপিয়ান বিভিন্ন জায়গা। সো এই যে আপনার কাছে যখন মনে হবে আপনি পারবেন না, তখন এই যে সাপাইতের কথা মনে করবেন, তখন মনে করবেন সায়েলের কথা। সিলেটের সায়েল একটা হুইল চেয়ারে বসা, একটা মোবাইল ফোন টিপে 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 পৃথিবীর প্রায় 70টা দেশে বিজনেস করে, এখন মাসে প্রায় 1 লাখ টাকার মতো ইনকাম করে। এই সায়েল শিল্পকলায় একবার তাকে নিয়ে আসছিলাম আমি 2023 সালে অক্টোবরে। তো সো ডিএক্সএন লাস্ট মেসেজ এইটাই, সেটা হচ্ছে ডেইলি ডু ডিএক্সএন, ডু ডেইলি ডিএক্সএন, কন্টিনিউয়াস প্রসেস। প্রতিদিন আপনি অ্যাক্টিভিটিতে থাকেন, যখন কোনো ইভেন্ট হয় সেখানে অংশগ্রহণ করেন, লাইক করেন, শেয়ার করেন। আপনার টিম কাজ না করে যেতে পারবে না, আপনি সারাক্ষণ চার্জে থাকবেন, টিম অটোমেটিকলি চার্জ আপনার থেকে নিয়ে যাবে। আপনি প্রোগ্রাম থাকা অবস্থায় 10 জনকে কল দিচ্ছেন, যেটা আপনি হয়তো প্রোগ্রামে না থাকলে দিতেন না। এই জন্য আপনার অ্যাক্টিভিটি এখানে প্রয়োজন। আপনি বেশি বেশি কাজ করবেন, অ্যাক্টিভিটি করবেন, তখন সেল কন্টিনিউ শুরু হবে। সেল আসলে মোটিভেশন এমনি আসবে, সেল আসলে পজিশন এমনি হবে, অবস্থান এমনি হবে। তো সো লাস্ট মেসেজ হচ্ছে ডু ডেইলি ডিএক্সএন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।